আজকের বরফি যত খাবে ততই খেতে ইচ্ছা করবে, মনে হবে যেন একাই সব খেয়ে ফেলি। আর আজকের বরফিটা সংরক্ষণ করে 2-3 মাস খাওয়াও যাবে। তো একটি গোটা নারকেল ভালো করে কুড়িয়ে নিয়েছি, সাথে একটু ঘি নিয়েছি, 1 চামচ পরিমাণে হবে। আর এখানে কিছুটা গোটা গরম মশলা নিয়েছি, এর ভিতরে আছে তেজপাতা, এলাচি আর দারুচিনি, ছোট করে একটু ভেঙে নিয়েছি। আর এখানে নিয়েছি সুজি কাপের 1 কাপ, আর চিনি নিয়েছি কাপের 1 কাপ মতো। এখন শীত খুব ভালো পড়ে গেছে, আর এই শীতে সকাল সকাল এইরকম বরফি মুড়ি খেতে খুবই ভালো লাগে। তো এখানে নারকেলটা একটু বেশি নিতে হবে। প্রথমে কড়াইতে যে ঘিটা আমি রেখেছিলাম সেই ঘিটা দিয়ে দেব। ঘিটা ভালো মতো আগে গরম করে নিতে হবে। এবার যে গরম মশলাটা আমি ছেঁচে রেখেছিলাম ছোট ছোট টুকরো করে সেটা দিয়ে দিলাম। ঘিয়ের ওপরে ভালো করে মশলাটাকে আগে ভাজতে হবে। সুন্দরভাবে মশলাটা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে 1 কাপ পরিমাণে সুজি দিয়ে দেব। আর এখানে সুজিটাকে ভালো করে ভাজতে হবে। গ্যাসের আঁচটা একদম মাঝারি থেকে লো আঁচে রাখতে হবে যেন তলা থেকে পুড়ে না যায়। অনবরত নাড়াচাড়া করতে হবে, আর এখানে সুজিটাকে অবশ্যই ভাজতে হবে। একটু টাইম ধরে ভাজতে হবে, হাতে প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে। সুজিটা যত ভালো ভাজা যাবে ততই কিন্তু টেস্টি হবে। আজকের সুজির বরফিতে একদমই জল ব্যবহার করব না, দানাদার সুজির বরফি হবে। তো দেখো আমাদের সুজিটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, বেশ দানাদার হয়ে গেছে। এবার এর ভিতরে যে কোরানো নারকেলটা ছিল সেটা দিয়ে দেব। তো এখানে নারকেলের ভাগটা অবশ্যই একটু বেশি করে দেবে। সুজি 1 কাপ হলে নারকেল 2 কাপ দিয়ে দেবে। এবার আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকবো, সুন্দরভাবে সুজিটা পাক হয়ে যাবে। আর এখানে সুজিটা কিন্তু আস্তে আস্তে নরম হয়ে যাবে। তো আমার চ্যানেলে যারা এখনও নতুন বন্ধু আছো, চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি তাদের কাছে একটি রিকোয়েস্ট, অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে। আর হ্যাঁ, অবশ্যই আমাকে কমেন্ট করবে, কমেন্ট করলে ভিডিও বানাতে খুবই ভালো লাগে। তো দেখো সুজিটা এখানে কিন্তু একটু অল্প কমে গেছে। এবার এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। তো এখানে চিনিটা অবশ্যই তোমরা স্বাদ বুঝে দিয়ে দেবে। আর এখানে চিনিটা একটু গোটা গোটা থাকবে। এই সুজির বরফিটা তোমরা আগে কখনো খেয়েছো কি জানি না, তবে আমি অনেকবার খেয়েছি, ছোটোতে খুবই খেতাম। তো এই বরফিটা খেতে খুবই ভালো লাগে। আর এখানে যে আমি একদমই জলটা ব্যবহার করছি না, এই জন্য সুজির বরফিটা 3 থেকে 4 মাস পর্যন্ত খুব সুন্দর থাকবে নর্মাল ফ্রিজে। আর যদি আমরা বাইরে রাখি নর্মাল আবহাওয়াতে, তাহলে এখন তো শীতের সময় 1 মাস নিঃসন্দেহে ভালো থাকবে। তো দেখো আমাদের সুজির বরফির জন্য বরফিটা পুরো রেডি হয়ে গেছে। তো এটাকে তোমরা একটু লক্ষ্য করো, সুন্দরভাবে কিন্তু এটা বসে যাচ্ছে। তো এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দেব, তারপরে সাথে সাথে একটি পাত্রে উঠিয়ে নেব। তো এখানে অবশ্যই একটা থালা ব্যবহার করার চেষ্টা করবে, তাহলে থালাতে বিছিয়ে দেওয়া ভালো হবে। এবার সাথে সাথে এটাকে সুন্দরভাবে বিছিয়ে দিতে হবে, আমরা ঠিক বরফির শেপটা যেভাবে দিই সেই রকম করে। দেখো আস্তে আস্তে ভালো করে এটাকে চেপে চেপে দিতে হবে, কয়েক সেকেন্ডের মধ্যে সুন্দরভাবে এটা জমে যাবে। আর 5 মিনিট পরে তোমাদেরকে এবার কেটে দেখাবো। আমরা চাইলে এখানে কিন্তু পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস ছড়াতে পারি। আবার এখানে এটাকে কিন্তু এমনিও রাখা যাবে, যেহেতু এটা পুরোটাই নারকেল দিয়ে তৈরি করা হয়েছে, খেতে এমনিতেই খুবই টেস্টি হয়। তো আমি এবার এটাকে কেটে নিচ্ছি। তো যে কোনো শেপ দিয়ে বরফিগুলো কেটে নিলে বরফিগুলো দেখতে খুবই ভালো লাগে। এই বরফিগুলো খেতে যে কি মজা, খেতে বসলে কিন্তু মনে হয় একবারই টোটাল পুরোটা শেষ করে ফেলি, এতটাই টেস্টি হয়ে থাকে এই বরফিগুলো। সাদা মুড়ির সাথে খেয়ে দেখতে পারো, আবার খালি মুখেও খেতে পারো, ভীষণ ভালো লাগে খেতে। তো দেখো কত সুন্দরভাবে ডায়মন্ড শেপ দেওয়া হয়ে গেছে, একটুও ভাঙবে না, একটুও ঝরবে না, একই রকমই থাকবে। অতটা শক্ত হবে না, একটু ঝুরঝুরে হবে, কিন্তু এইরকমই থাকবে। তো কেমন হয়েছে আজকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আর এই শীতের মধ্যে এরকম বরফি একবার বানিয়ে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে খেতে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আবার পরের এপিসোডে। ততক্ষণ তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ।